আজকের এই মাংস রান্নাটা দুর্দান্ত হয়েছিল। এটা খেতে কী যে মজার ছিল! আমি তো সাদা ভাত দিয়ে খেয়েছি, ভীষণ ভালো লেগেছিল। আর আপনারা চাইলে কিন্তু এটা সাদা ভাত, রুটি, পরোটা দিয়েও খেতে পারেন। এটা খেতে এত মজার হয়। হাতের কাছে থাকা রেগুলার মশলা দিয়েই এই রান্নাটা করা হয়। তবে সব মশলা বেটে না, একটু গোটা রেখে যদি এভাবে রান্না করা হয় তাহলে সত্যি অপূর্ব স্বাদের হয়। আজকের রান্নার জন্য এখানে চুলায় একটা প্যানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস, আর সাথে কিন্তু হাড় চর্বিও ছিল। তো দেখতেই পাচ্ছেন আমি মাংসটা একদম রেগুলার কাট করে কেটে নিয়েছি। আপনি চাইলে একটু ছোট করেও কেটে নিতে পারেন। তো এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো লবণ আর 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। সেই সাথে দিয়ে দেবো 2টা গোটা এলাচ, আর দিয়ে দেবো 2টা দারচিনি। তার সাথে দিয়ে দেবো 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, সেই সাথে দিয়ে দেবো গোটা গোলমরিচ। আর দিয়ে দেবো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে, সেই সাথে দিয়ে দেবো মাঝখান থেকে ভেঙে 3-4টা শুকনো মরিচ। এখানে কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে যদি এই রান্নাটা করা হয়, খেতে সত্যি অনেক বেশি ভালো হয়। আপনারা যারা কাঁচামরিচ শুকনো মরিচ দিয়ে মাংস রান্না করে থাকেন তারা অবশ্যই বলতে পারবেন এটা কতটা মজার হয়। দিয়ে দিলাম হচ্ছে 2টা টমেটো কেটে, তার সাথে দিয়েছি গোটা জিরা, আর দিয়ে দেবো হচ্ছে আদা রসুন ধনে জিরা শিলপাটায় বেটে 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। তার সাথে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তারপর খুব সুন্দর করে হাত দিয়ে 3-4 মিনিট বেশ ভালোভাবে মেখে নিয়েছি। এতে করে মাংসটা খেতে অনেক বেশি টেস্ট হয়। তো দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন হাতটা ধুয়ে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দেব। তারপর একটু নেড়ে সমান করে দেব। উপর থেকে দিয়ে দেব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা হাই রেখে 4-5 মিনিট বেশ ভালোভাবে জাল করে নেব, যেন মাংসটা বলক উঠে যায়। তো দেখতেই পাচ্ছেন 4-5 মিনিট পরে কিন্তু বেশ ভালোভাবে জাল হয়ে গেছে। আমি একটু নেড়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে 10-12 মিনিট মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব, আর মাঝে মধ্যে নেড়ে দেব। তো দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ গরম পানি। আর মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। তারপরে চুলাটা মিডিয়াম রেখে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি প্রায় 15 মিনিট মতো। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু। আর আলুটা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি, মাংসের মতো করে আলুটা একইভাবে আমি কেটে নিয়েছি। তারপরে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা কষিয়ে নেব 7-8 মিনিট মতো। আর মাঝে মধ্যে কিন্তু নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে, আর পুড়ে গেলে কিন্তু মাংসের টেস্ট খুবই খারাপ আসে, ভালো লাগে না একদমই খেতে। তো 7-8 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে আবারও 1.5 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দেবো। এখানে ঝোল আপনি কতটুকু রাখতে চান সেই বুঝে কিন্তু পানিটা দিয়ে দেবেন। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব মাংস আর আলু পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এই তো দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা সময় রান্না করে নেওয়ার পরে কিন্তু আলু আর মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। তারপরে আরও 2 মিনিট মতো এটা রান্না করে চুলাটা বন্ধ করে দিব। এতে করে গরম মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে মাংসের মধ্যে ছড়াবে। তো দেখতেই পাচ্ছেন এই যে রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর এটা দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে। আর এই রান্নাটা করার পরে সত্যি না খেয়ে আর থাকা যায় না, তাই তো গরম ভাতের সাথে আমি মেখে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। সবসময় একই রকম মাংস রান্না না করে মাঝে মধ্যে কিন্তু এভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে পারেন, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন, আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।